এখন বাজে রাত ৯টা। বাবা নিয়ে এসেছে এইমাত্র মাংস। বলছে একটু তাড়াতাড়ি কর, আজকে ভীষণ খিদে পেয়েছে। আমি বলছি খিদে পেয়েছে তাহলে তুমি এত লেট করলে কেন? তো যাই হোক, কথা টথা বন্ধ করলাম। ভাবলাম কড়াই করলে তো ভীষণ সময় লেগে যাবে, তাই নিলাম একটা কুকার। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে কিছুটা পরিমাণে নুন দিয়ে আর ১০০ গ্রামের মতো দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এরপর কুকারে তেল গরম করে তাতে কিছু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি, সেটাও ভালো করে ভেজে নিয়েছি। এরপর টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দেওয়ার পর সামান্য কিছুটা লবণ দিয়েছি যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায়। এরপর দিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপর তোমার কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য পরিমাণ ১ চিমটির মতো দিয়েছি গুঁড়ো গরম মশলা। দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্স করে একটা সিটি দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালো মতো সফট হয়ে যায়। দেখো, একটা সিটিতেই কেমন মশলা সুন্দরভাবে কুকড হয়ে গিয়েছে। এরপরে যে মাংসটাকে লবণ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর ৩টে সিটি দিয়ে দেব। ৩টে সিটি দিলেই মাংস কিন্তু আমাদের একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ৩টে সিটি দিয়ে নিয়েছি, মাংসও আমাদের পুরো ভালো মতো তৈরি হয়ে গিয়েছে। মাংসর সাথে আমাদের বাড়িতে আবার আলু খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি প্রথমেই দুটো আলুকে টুকরো করে ভালো করে ভেজে রেখেছি যাতে মাংস হয়ে যাওয়ার পর এতে দিয়ে একটা সিটি দিয়ে নিলেই কিন্তু আমাদের আলুটাও তৈরি হয়ে যাবে। মাংসের মশলাগুলো যখন আলুর ভেতরে ঢোকে না, তখন আলুটা জাস্ট দুর্দান্ত খেতে লাগে। এখানে কিন্তু আমার মাংস রান্না একদম তৈরি। এই রান্নাটা করতে আমার একদম বেশি সময় লাগেনি, ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।